আল্লাহর জমিনে পাও রাখে কার প্রশংসা করব? এই জমিনের মালিককে। তার কারণ জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিছানা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমের সময় প্রশংসা করব কার? চুরি করার সময় প্রশংসা করব কার? ওটাও আল্লাহর। সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? সুদ খাইলে খুশি হয় কে? কে খুশি হয় বলেন? সুদ খাইলে খুশি হয় কে? আমরা বান্দা কার? প্রশংসা করব কার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? জীবন চলে যাবে আল্লাহর প্রশংসা কখনো ভুলতে কথা বলেন পারবো কি? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ বলেন আছে নাকি? দুনিয়ার মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা হয়, দুনিয়ার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা হয়, কোন মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। বলেন আছে নাকি? আছে। প্রশংসা করতে হবে কার? তার কারণ আমার আল্লাহর মতো দান পৃথিবীতে আর কেউ করতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদের সুন্দর দুটি চক্ষু দিয়েছেন পৃথিবীটা দেখার জন্য, কত সুন্দর দৃষ্টি দিয়েছেন কুরআন তেলাওয়াত করার জন্য, কত সুন্দর কপাল দিয়েছেন আমার আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহ কত সুন্দর জিহ্বা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই আমার বান্দারে আমি আল্লাহ তোমাদের পৃথিবীর জমিনে কেন পাঠাইছি, কি জন্য পাঠাইছি ভালো করে শুনে নাও। ও আমার বান্দা, আমি আল্লাহ লা শারিক, আমার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ জন্ম বলেন দিছে নাকি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর পৃথিবীর জমিনে আর কেউ নাই। আছে নাকি বলেন? আছে নাকি বলেন? ও আমার বান্দারে আমি আল্লাহ কারোর জন্ম দিই নাই, আমি আল্লাহরেও কেউ জন্ম দিই নাই। এ আমার বান্দা, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। তবে রে আমার বান্দা, তোমাদের সন্তানাদি যখন তোমারে মা বলে ডাক দেয়, তোমাদের অন্তরটা কি সুন্দর ঠান্ডা হয়ে যায়। এ আমার বান্দারে, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর কেউ জন্ম দিই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই। আমি আল্লাহ সৃষ্টির মালিক। সৃষ্টির মালিককে, সৃষ্টির মালিককে পথ যাতে ভুলে না যায় আল্লাহ পাক কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন? রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য কোরআন শরীফ দিয়েছেন। আমাদের আসল রাস্তা কোন দিকে? কোন দিকে বলেন? কোন দিকে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা যদি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন পড়েছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই। তার কারণ আমার বান্দা যখন বলে ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম বলেন? আমরা গোলামি করব কার? আপনাকে তো আল্লাহ ম্যাজিস্ট্রেট করে দুনিয়াতে পাঠাই নাই। যেই দিন আপনি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলেন তখন ছিলেন আপনি দুর্বল। কি ছিলেন? কি ছিলেন আপনি? আপনি দুর্বল ছিলেন, কথা বলার ক্ষমতা আপনার ছিল না,
আপনার মায়ের কাছে খাবার চাওয়ার ক্ষমতা ছিল না, বলেন ছিল কি? বলেন ছিল কি? সন্তানের প্রতি মহব্বত, মায়ের মহব্বত আল্লাহ সন্তানের প্রতি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি তখন আমরা কথা বলতে পারতাম না, শুধু কাঁদতাম। তখন কি করতাম বলেন? কান্না ছাড়া কিছু ছিল না। আমরা খুশি করব কাকে বলেন? আল্লাহর খুশি করা ছাড়া কি আল্লাহর জমিনে চলা যাবে? বলেন চলা যাবে? আমাদের একমাত্র খুশি করতে হবে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে যখন তোমরা পড়ছো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার মুশরিকের কোন গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আল্লাহ বলেছেন, আমার বান্দা যখন তোমরা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলেছো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি তোমাদের উপর হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। তার কারণ একটি সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় তখন মার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি ছোট্টবেলায় পড়েছি, মা যে আমার ঘুম পাড়াতো, দোলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা মন্ডিটা ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এত মধুর তিন ভুবনে নাই। মা যে আমার ঘুম পাড়াতো, দোলনা ঠেলে ঠেলে শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন ছোট্ট ছিলে, যখন তোমাদের কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, যখন কাঁদতে তখন তোমাদের মা তোমাদের কোলে উঠাইলে, বান্দারে তোমার ছোট্ট শিশু অন্তরটা তখন কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মায়ের ছোঁয়াটা পাইলে তোমরা ঠান্ডা হয়ে যাইতে। ওরে আমার বান্দারে, আমার বান্দা তোমরা যখন আমি আল্লাহ বলে আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এ আমার বান্দা লক্ষ্য করো, খেয়াল করে শুনে নাও। বান্দা যখন বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সোনার মা বোনরা অনেকেই বলে আমার নসিব খারাপ। কিসের নসিব খারাপ আপনার? এই কপালটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কপাল কিনতে পাওয়া যায় না, পাইছেন নাকি? পাইছেন? এই কপালটা আপনি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। যেই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমি আপনাদের প্রশ্ন করব। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখতে পাইছি 18 বছর একটা মহিলা অন্ধ হয়ে পড়ে আছে। 18 বছর অন্ধ হয়ে পড়ে আছে। তার দুইটা হাত ধরে আমার চেয়ারে নিয়ে আমার পাশে চেয়ারে বসায় দিল। আমি বললাম, খালাম্মা কত বছর আপনি অন্ধ হয়ে পড়ে আছেন? বলে আজ 18টা বছর। আল্লাহর এই দুনিয়াটা আমি চোখে দেখতে পাই নাই, কারোর মুখটা দেখতে পাই নাই। বলে আমার দুইটা সন্তান ওরা MBBS ডাক্তার। আমি বললাম, আপনার সন্তানরা কি আপনার চোখের অপারেশন দিয়ে ভালো করতে পারে নাই? চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মা কত ডাক্তার দিয়েছি, দেখাইছি, বাংলাদেশের কোনো ডাক্তার তো বাকি নাই। সব ডাক্তার বলে আমাদের ক্ষমতা নাই, আপনার চোখের আলো দৃষ্টি দিতে ক্ষমতা নাই। আমি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার কে বলেন? আমার সোনার মা বোনরা খেয়াল করুন, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ। আর যে চক্ষুটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই চক্ষু দিয়ে সুন্দর পৃথিবী দেখতে হবে, এই চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, এই চক্ষু দিয়া পৃথিবীর যেই প্রান্তে আপনি তাকাবেন শুধু আপনার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, আল্লাহ সকলেই একমাত্র তোমার দান। খেয়াল করুন, এই কপালের একটা হক আছে, এই কপালের হক আপনাকে আদায় করতে হবে। চোখের হক আছে, চোখের হক আপনার আদায় করতে হবে। আপনার হাতের হক আছে,
আপনার কলবের হক আছে, আছে কি আছে না?